বাংলাদেশের কৃষির প্রাণ হাওর অঞ্চল। হাওর শাসিত জেলা কিশোরগঞ্জের নিকলি হাওরে চলছে ধান কাটার ব্যস্ততম সময়। চারিদিকে যতদূর চোখ যায় সোনালী ধানের হাসি। মাঠে নেমেছে কৃষকরা, দল বেঁধে চলছে ধান কাটা, বেঁধে আনা হচ্ছে আটি আটি ফসল। শুধু ধান কাটাই নয়, সাথে চলছে ধান মাড়াই, সিদ্ধকরণ ও শুকানোর কাজও। মাঠে গড়ে উঠেছে ছোট ছোট প্রক্রিয়াজাতকরণের আসর। শ্রম আর ঘামের মিশেলে তৈরি হচ্ছে নতুন ফসলের গল্প। এই হাওরের ধানই দেশের খাদ্যভাণ্ডারে যোগ করে গুরুত্বপূর্ণ ভূমিকা। চলুন দেখি কেমন করে হাওরের বুকে ফসলের মহা উৎসব চলছে। শুরু হচ্ছে আমাদের আজকের যাত্রা। নিকলি হাওরের বুকে ছোট্ট এক জনপদ ছাতিরচর। বর্ষায় যখন আকাশ নেমে আসে জলরাশিতে, তখন নিকলি হাওর হয়ে ওঠে সীমাহীন নীলের সমুদ্র। আবার শীতের হিমেল সকালে যখন পানি সরে যায়, উন্মুক্ত হয় অসীম সবুজের বিস্তার। শুষ্ক মৌসুমে মাঠ জুড়ে সবুজের সমারোহ হলেও বর্ষায় চলাচলের একমাত্র উপায় নৌযান। নগর অঞ্চল থেকে বিচ্ছিন্ন এসব দ্বীপের মানুষ মূলত শুষ্ক মৌসুমে ধান চাষ আর বর্ষার মৌসুমে মাছ ধরেই জীবিকা নির্বাহ করে থাকেন। কাস্তে নাচে হাত চলে, ধানের শীষে বাজে সুর। ঘামে ভেজা কৃষকের মুখে ফুটে ওঠে শ্রাবণের হাসি। সোনালী ধানের মাঠে সূর্যের আলো ঝলমল করছে। কৃষকের কাস্তে চালানোর শব্দে মুখরিত চারপাশ। হাওর অঞ্চলের প্রধান ফসল বোরো ধান। বর্ষার পানিতে প্রচুর পলি মাটি এসে জমা হয় হাওরের এসব নিচু জমিতে। ফলে ফসলের আবাদ হয় এখানে নজর কাড়া। গ্রামের মাঠে মাঠে এখন ধান কাটার ধুম। স্থানীয়রা এই ধান কাটাকে বলেন ধান দাওয়া। আবহাওয়া ভালো থাকায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে কিশোরগঞ্জের হাওরে। হাওর অঞ্চলের এসব জমিতে প্রতি বিঘায় কৃষকরা ধান পান সাধারণত 20 থেকে 25 মণ। পরিবারের সবাই মিলে ধান কেটে মাড়াই করে শুকিয়ে ঘরে তোলার উৎসব চলছে এখানে। কার্তিক মাসে রোপণ করা বোরো ধান বৈশাখের এই সময়টাতে ঘরে তোলেন কৃষকরা। এই সময়টাই কৃষকের সবচেয়ে আনন্দের, যখন তারা সারা বছরের পরিশ্রমের ফল হাতে পান। মাঠের শেষ সীমানা থেকে পাকা ধানের সোনালী আটি একে একে তোলা হচ্ছে গাড়িতে। কৃষকের কাঁধে ভর করে মাঠ থেকে উঠছে বছর ধরে জমে থাকা শ্রমের ফসল। ধান শুকিয়ে প্রক্রিয়াজাতের সুবিধার্থে ক্ষেত থেকে নিয়ে যাওয়া হয় বাড়ির পাশে কোনো খোলা জায়গায়। দূরের হাওর থেকে প্রতি বিঘা ধান পরিবহনে কৃষকের ব্যয় করতে হয় 1000 টাকা। হাওর অঞ্চলে পণ্য পরিবহনের অন্যতম অবলম্বন গরু কিংবা ঘোড়ার গাড়ি। গরুর গলার টুংটাং ঘণ্টা আর ঘোড়ার খুরের ছন্দময় শব্দে মুখরিত গ্রামের মেঠোপথ।
এক একটা ধান বোঝাই গাড়ি যেন রঙিন সোনালী স্রোতের মতো এগিয়ে চলেছে গ্রামের মেঠো পথে। যান্ত্রিক এই যুগে গরু মহিষের পাশাপাশি ইঞ্জিন চালিত ট্রাক্টর সময় ও শ্রম দুটোই কমিয়ে দিয়েছে। আধুনিকতার সঙ্গে গ্রামীণ জীবনও হয়েছে অনেকটা সহজ। কৃষকের হাতে নয়, মেশিনের ছন্দে চলছে কাজ। মাড়াই মেশিনের মধ্যে ধান ঢুকতেই বাতাসের ঝাপটায় বেরিয়ে আসছে সোনালি দানা। একদিকে ধান, আরেকদিকে খড়। ঝাড়াই, মাড়াই, বাছাই সবই হয়ে যাচ্ছে একসঙ্গে। আগুনের রক্তিম শিখা ক্রমাগত জ্বলছে। মাঠ থেকে ঘরে তোলা ধান এখন সিদ্ধ করার পালা। বড় বড় এসব হাঁড়ির সেদ্ধ জলরাশিতে ধান ডুবিয়ে দেওয়া হচ্ছে। উঠছে ধোঁয়ার মেঘ, বাতাস ভরে যাচ্ছে ভাপা ধানের মিষ্টি গন্ধে। পরিবারের সবাই ব্যস্ত, কেউ লাকড়ি জোগাচ্ছে, কেউ নজর রাখছে হাঁড়ির দিকে। প্রতি পাতিল ধান সিদ্ধ হতে সময় লাগে আধা ঘন্টা থেকে 40 মিনিট। শ্রম, ভালোবাসা আর প্রাচীন ঐতিহ্যের ছোঁয়ায় এক একটি ধাপে এগিয়ে যাচ্ছে ধান থেকে চালে পরিণত হতে। প্রকৃতির কোল জুড়ে গ্রামের মাঠে মাঠে এখন ধান ছড়িয়ে রাখা হয়েছে। সূর্যের তাপ গায়ে মেখে ধানের সোনালি দানা যেন ঝলমলিয়ে উঠছে। মায়ের আঁচল সামলে, বাবার কাঁধে গামছা ঝুলিয়ে সবাই নামে মাঠে। নারী পুরুষ, তরুণ তরুণী সবাই মিলে ছড়িয়ে দিচ্ছে ধান, উল্টে দিচ্ছে বারবার যাতে ভালোভাবে শুকায়। ঘরের উঠান, মাঠের খোলা প্রান্তর, এমনকি রাস্তার পাশেও বিছানো হয়েছে ধানের চাদর। কেউ টানা দিনভর ধান উল্টাচ্ছেন, কেউ সতর্কতার সাথে বসে আছেন পাহারায়, যেন হঠাৎ বৃষ্টি এসে সব ভাসিয়ে না দেয়। সূর্যের আলো যেমন শুকায় ধান, তেমনি ফোটায় কৃষকের মুখে হাসি। কারণ ভালোভাবে শুকানো ধান মানেই সুস্থ মজবুত চাল আর সারা বছরের খাদ্যের নিশ্চয়তা। হাওর অঞ্চলের প্রতিমন শুকনো ধান সাধারণত বিক্রয় 1000 থেকে 1200 টাকায়। ধান কাটার পর মাড়াই করলে পাওয়া যায় প্রচুর খড়। সোনালি খড় ছড়িয়ে ছিটিয়ে রোদে শুকানো হচ্ছে। গা ভরা রোদে খড়ের দানা শক্ত হয়ে ওঠে। কৃষাণীরা খড় উল্টায় তপ্ত রোদের মধ্যে। গবাদি পশুর খাবার, ঘরের ছাউনি কিংবা রান্নার জ্বালানি, এই খড়ের রয়েছে নানান ব্যবহার। বছর জুড়ে ব্যবহারের জন্য ছোট ছোট গাদা করে রাখা হয়, বর্ষার ঝড় বৃষ্টি যাতে নষ্ট করতে না পারে। ধান থেকে চাল তৈরির এই প্রক্রিয়া খুবই মনোরম। একদিকে মেশিনে ঢালা হচ্ছে সোনালি ধান, ইঞ্জিনের গতি আর শব্দের তালে তালে ধানের খোসা আলাদা হতে থাকে, বেরিয়ে আসে সাদা ধবধবে চাল। একসময় যা করতে লাগতো দিনরাত পরিশ্রম, প্রযুক্তির ছোঁয়ায় আজ তা হচ্ছে মুহূর্তেই। চাল তৈরির এই মুহূর্তে কৃষকের মনে জমে স্বস্তির নিঃশ্বাস। ফসলের এই সফল রূপান্তরই সারা বছরের পরিশ্রমের পুরস্কার। হাওর অঞ্চলের এই জনপদগুলো গড়ে উঠেছে নদী আর জলপথকে কেন্দ্র করে। চারিদিকে যখন শুধু জল আর জল, তখন নৌকায় হয়ে ওঠে এ অঞ্চলের জীবনরেখা। এখানকার মানুষের যাতায়াত, বাজার করা, ফসল আনা নেওয়া সবকিছুতেই নৌকার ব্যবহার অপরিহার্য। নৌকা হয়ে উঠেছে কৃষকের ধান বহনের বাহন, ব্যবসায়ীর পণ্য পরিবহনের মাধ্যম। জলের উপর দিয়ে স্লোত গতিতে এগিয়ে চলে জীবন, এগিয়ে চলে জীবিকার চাকা।
প্রখর রোদে গরু মহিষগুলোকে নিয়ে কৃষকরা চলে আসে নদীর ঘাটে। জলের ঠান্ডা স্পর্শে যেন প্রশান্তি পায় গরমে হাঁসফাঁস করা গবাদি পশুরা। নদীর ঠান্ডা জল গবাদি পশুকে দেয় স্বস্তি, আর রাখালের মনে আনে আনন্দের জোয়ার। নদীর শান্ত পানিতে মাছ ধরার জালের ঝপাত শব্দ। ধীরে ধীরে নদীর বুক জুড়ে ছড়িয়ে পড়ছে জালের নকশা। পানি কেটে কেটে এগিয়ে আসছে জালের এক প্রান্ত। মাঝে মধ্যে পানির নিচে টান পড়ে, বোঝা যায় জালে আটকা পড়েছে মাছ। জালের টানে উঠে আসে পরিবারের আমিষের জোগান। এভাবে আমাদের গ্রামীণ জীবন এগিয়ে চলে, সরল সাদামাটা, কিন্তু প্রতিটি মুহূর্তে ভরপুর আনন্দ আর আশা নিয়ে। হাওর অঞ্চলের এই জনপদগুলোর গল্প বলতে গেলে শেষ হয় না। মাঠের ধান, নদীর জল, গবাদি পশু, আর সেই সঙ্গে নদীর পাড়ের কোলাহল, সব কিছু মিলিয়ে এক অনন্য ভালো লাগা। গ্রাম, নদী, মানুষ, এই তিনে মিলে গড়ে ওঠে আমাদের শেকড়, আমাদের অস্তিত্ব। আশা করি আজকের এই ছোট্ট যাত্রা আপনাদের ভালো লেগেছে। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো জনপদের গল্প নিয়ে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খোদা হাফেজ।